বেলাল নবীর ঘরে আসিয়া হাজির। বেলাল আসিয়া দেখতে পান আমার মায়ার নবী বাল্লা লিহইয়াহু, নবীজির গাল মুবারক ভিজিয়া, নবীজির দাড়ি মুবারক ভিজে গেছে, বুকটা ভিজিয়া গেছে। নবীরে ডাক দিয়া বলে, নবী আপনার এত কাঁদতে হয় কি কারণে? আপনার তো কোনো গুনাহ নাই, আগের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এরপরও নবী কেন নবী কাঁদেন বলেন? ও যুবক, নবী ডাক দিয়া বলেন, ও বেলাল তুমি কি জানো বেলাল, আল্লাহ যে আমার আগের পেছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আফালা আকুনা আবদান শাকুরা, আমি এই কারণে আমি আল্লাহর শুকর গুজার বান্দা কি হব না? ইমামুল আউয়ালিন আল আখিরিন মারে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামান বুতে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন। 12 রবিউল আউয়াল নবীর ইন্তেকালের দিন, সোমবার ফজরের নামাজের সময় আমার মায়ার নবী বাইতুল্লাহ মদিনাতুল মুনাওয়ারা রিয়াজুল জান্নার পাশেই তো আমার মায়ার নবীর রওজা মুবারক, যেখানে আমার মায়ার নবী ঘুমাইয়া আছে ওই জায়গাটাই ছিল আমার মায়ার নবীর হুজরা মুবারক। এখানেই আমার মায়ার নবী হযরত আয়েশা সিদ্দিকার সাথে থাকতেন। ফজরের নামাজ আজান হয়ে গেল, সাহাবাই কারামেরা ফজরের নামাজে দাঁড়ায় গেছেন। হযরত আবু বকর মায়ার নবীর যায় নামাজে দাঁড়ায় গেছেন ইমামতির মুসল্লা। হযরত আবু বকর সিদ্দিকের কন্যা আয়েশা সিদ্দিকা আমার নবীর স্ত্রী, আয়েশাকে বলেন, ও আয়েশা আমার একটু উঠাইয়া বসাও, কারণ নবীর তখন জ্বর চলতেছিল, এমন জ্বর। নবীর বলেন, আমার জ্বর তোমাদের জ্বরের মতো না, আমার জ্বরটা তোমাদের 40 জনের যতটুকু জ্বরের কষ্ট হয়, আমি নবীর এত পরিমাণে কষ্ট দেওয়া হচ্ছে। আল্লাহর নবী এবার কোন রকম উঠিয়া বসলেন। আবু বকরের সিদ্দিকের কন্যা আয়েশা এই হাতের মধ্যে নবী থুতনিটা রাখিয়া এবার আয়েশাকে বলেন, ও আয়েশা এই পর্দাটা, জানালার পর্দাটা খুলিয়া দাও। দেখবেন হুজরা শরীফ যেটা রওজা, এর পাশেই তো রিয়াজুল জান্নাহ। নবীজি যখন এইভাবে জানালা যখন পর্দাটা খুলেছেন, সাহাবীরা নামাজের মধ্যে টের পাইয়া, নামাজের মধ্যে সাহাবীরা বড় আনন্দিত, মনে মনে ভাবতেছেন নবী বুঝি হয়তো নামাজে আসবেন। ওদিক দিয়ে আবু বকর নামাজের মুসল্লা থেকে পেছনের দিকে ফিরে আসতে চাচ্ছেন, মনে হয় আল্লাহর নবী ইমামতিতে দাঁড়াবেন। নবী ইশারায় জানাইয়া দিলেন, আবু বকর নামাজে তুমি দাঁড়াও। আবু বকর নামাজে দাঁড়াইয়া আবু বকর ইমামতি করতেছে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফালাইতে ফালাইতে বুক বাসাইয়া ফেলতেছে। এমন সময় আয়েশা বলেন, ও নবী কেন আপনি এইভাবে কান্না করতেছেন, কারণটা কি? আমার নবী ডাক দিয়া বলে, ও আয়েশা তুমি জানো, আয়েশা তুমি কি জানো এই যে নামাজ দাঁড় করানোর জন্য
ফজরের নামাজে দাঁড়াইয়াছে। আয়েশা তুমি কি জানো এই নামাজের কাতারটা দাঁড় করাইতে গিয়া আমি নবী মার খেয়েছি তায়েফের ময়দান, আমি নবী মার খেয়েছি উহুদের প্রান্তরে, আমি নবীর শরীরে রক্ত, যেই শরীরের মধ্যে একটা মশা মাছি বসা হারাম, নবীর শরীরে একটা মশা মাছি বসাও পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছে। আমি নবী এই জামাতটা দাঁড় করানোর জন্য, আমি নবীর শরীর থেকে রক্ত ঝরেছে, আমি নবীর দান দান মোবারক শহীদ হয়ে গেছে। ও আয়েশা জানো আমি মায়ার নবী, ও যেই নবী এত কষ্ট পেয়েছি আমার মাথার মধ্যে করা ঢুকে গিয়েছে, এত কষ্ট করেছি শুধুমাত্র এই জামাত দাঁড় করাইতে গিয়া। ও আল্লাহর বান্দা আমার মায়ার নবী আগের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছে, নবীর জিন্দেগীর একটা গুনাহও নাই। আল্লাহ তাআলা কদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আমার মায়ার নবীর আগের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছেন আমার মায়ার নবী। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, আমার মায়ার নবী সারা রাত নবী আমার নামাজি দাঁড়ান, আবার কিছু সময় একটু ঘুমান, আবার নবীজি নামাজে দাঁড়ায় যায়, আবার কিছু সময় ঘুমান। আয়েশা সিদ্দিকা বলে আমি তাকায়া দেখি নবীজি সারা রাত নামাজে কাটায়া দেয়, লম্বা সময় দাঁড়ায়, নবী রুকু যাওয়ার খবর নাই, আবার রুকুতে ওই পরিমাণ সময় দেয় যতটুকু সময় নবীজি দাঁড়াইছেন, আবার সেজদায় ততটুকু সময় দেন। নবী আমার রুকুতে যেই পরিমাণ সময় দিয়েছে, সারা রাত আমার মায়ার নবী নামাজ আদায় করার পর ফজরের নামাজের সময় নিয়ম ছিল হযরত বেলাল আজান দেওয়ার পরে আমার নবীরে ডেকে দিতেন, আজান হওয়ার পরে নবী মাঝে মধ্যে একটু ঘুমাইতেন, যখন ডাক দিতেন সাথে সাথে নামাজে চলে যাইতেন, কারণ নবীর ঘুমানোর কারণে ওযু ভাঙ্গে না। ওরে আল্লাহর বান্দা, বেলাল নবীর ঘরে আসিয়া হাজির, বেলাল আসিয়া দেখতে পান আমার মায়ার নবী বাল্লা লিহিয়াহু, নবীজির গাল মুবারক ভিজিয়া, নবীজির দাড়ি মুবারক ভিজে গেছে, বুকটা ভিজিয়া গেছে। নবীরে ডাক দিয়া বলে নবী আপনার এত কাঁদতে হয় কি কারণে? আপনার তো কোনো গুনাহ নাই, আগের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এরপরও নবী কেন নবী কাঁদেন বলেন? ও যুবক, নবী ডাক দিয়া বলে নো বেলাল, তুমি কি জানো বেলাল আল্লাহ যে আমার আগের পেছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আফালা আকুনা আবদান শাকুরা, আমি এই কারণে আমি আল্লাহর শুকর গুজার বান্দা কি হব না? ইমামুল আউয়ালিন আল আখিরিন বারে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামান বুতে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওরে মুমিন, সফলতা যদি চাও
নামাজের মাধ্যমে সফলতা অর্জন করা লাগবে। নামাজ ছাড়া বান্দা কোনদিন মুমিন বান্দা সফল হতে পারবে না। বাড়ি গাড়ি হওয়া আসল সফলতা না। একজন বিল্ডিং এর মালিক, গাড়ির মালিক, সম্পত্তির মালিক, আমি মনে করতেছি লোকটা সফল, লোকটা মনে হয় অনেক শান্তিতে রে ভাই। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ শান্তি রেখেছি, সফলতা রেখেছি নামাজের মধ্যে। যেই বান্দা নামাজ পড়বে না, বাড়ি হবে, গাড়ি হবে, সম্পদ হবে রে যুবক, কিন্তু আমি আল্লাহ শান্তি নামক নিয়ামতটা আমি আল্লাহ তার কাছ থেকে ছিনিয়ে নিব। ওই বান্দা যতই সম্পদ পাক না কেন, কোনদিন বান্দা শান্তি পাবে না। মকন সুসুতি নামাজে পঞ্জগানা ওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদেদা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গওর কুন্দর মানি আজদিল সাদিকু। এরে নবীর আশিক উম্মতির দল, ও যুবক, বিভিন্ন আরব কান্ট্রির দিকে তাকা দেখ, মানুষ কমই পাবি নামাজ সারিয়া দেখ। সবাই নামাজের মধ্যে দাঁড়া যায়। অনেকে আছে নামাজ অনেক দ্রুত গতিতে পড়ে, বাহিরের কান্ট্রিতে, আরব কান্ট্রি গুলোতে দেখা যায় অনেক দ্রুত নামাজ পড়বে, কিন্তু নামাজ সবাই আদায় করবে। ওরে আল্লাহর বান্দা, আমি পড়ি তো পড়ি, কিছু মানুষ তেমন আছে সারা বছরেও তালাশ করলে পাওয়া যায় না। বছরে তাদেরকে দুইটা ঈদের দিন তাদেরকে পাওয়া যায়। আর কিছু আল্লাহর বান্দা এমন পাওয়া যায়, জুমার নামাজে আল্লাহর বান্দারা মসজিদে হাজির হয়। কথা কয় না কেন? ও যুবক, আমাকে একটু বলো, জুমার নামাজে কেন আসলি? যদি বলো আমি আল্লাহকে রাজি করার জন্য এসেছি, আমি বলবো বান্দা না না, তুমি আল্লাহকে রাজি করার জন্য আসো নাই। যদি আল্লাহকে রাজি করানোর জন্য হয়, তাহলে তোমার আসর গেল কোথায়, মাগরিব গেল কোথায়, এশা ফজর কোথায় গেল? এই 5 ওয়াক্ত নামাজ দান করেছেন কে? নাকি জুমা দান করেছেন আল্লাহ? কথা কয়। 5 ওয়াক্ত নামাজ দান করেছেন কে? আর জোরে বলেন। শুধু 5 ওয়াক্ত নয় যুবক, আল্লাহ তাআলা তো দিয়েছেন 50 ওয়াক্ত। রাহমাতুল লিল আলামিন মুসা নবীর কাছে যাওয়ার পর, মুসা নবী যখন শুনেছে 50 ওয়াক্ত, মুসা নবী বলেন, ও পয়গম্বর, আমি আমার উম্মতকে দেখেছি তারা 50 ওয়াক্ত কোনোভাবেই পারবে না, সুতরাং আপনি আল্লাহর কাছে গিয়ে কমান। ওরে আল্লাহর বান্দা, রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী, রহমতের নবী আমার আল্লাহর কাছে কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমে গেল।
আছে মাত্র 5 ওয়াক্ত। মুসা নবী বলেন 5 ওয়াক্ত পারবেন আপনার উম্মত। মুসা নবীর এই কথা শোনার পর আমার মায়ার নবী ডাক দিয়ে বলেন, আমি আল্লাহর কাছে আর যেতে পারবো না। আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবী, লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কাছে কথার পরিবর্তন হয় না। ও নবী আমার, আপনার উম্মতের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্ত দিয়েছি। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে না, আমি আল্লাহ 5 ওয়াক্ত আপনার জন্য দিয়ে দিলাম। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোন বান্দা একটা হাসানা করলে আল্লাহ 10 গুণ সওয়াব আল্লাহ বাড়াইয়া দিবে। তার মানে বান্দা 50 ওয়াক্ত, এক এক ওয়াক্তের বদল আল্লাহ 10টা ওয়াক্তের নামাজের সওয়াব, 5 ওয়াক্তের বদলে 50 ওয়াক্তের সওয়াব হয়ে যাবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया از خدا غافل بودن، میقومش کنق رها فر زندزان। নামাজ কি 101 ওয়াক্ত না 5 ওয়াক্ত? আরো জোরে বলেন। জুমার নামাজ নাকি দৈনিক 5 বেলার 5 ওয়াক্তের নামাজ? আরো জোরে বলেন। তাহলে যদি বলো জুমার নামাজ পড়েছি আল্লাহকে রাজি করার জন্য, ও বান্দা তোমার কথা মিথ্যা। আসল কথা হলো কেন জুমার নামাজে হাজির হয়েছে? 2টা কারণে হাজির হয়। 1 নম্বর কারণ হলো বউয়ের কথা মানার জন্য। ঠিক কিনা জোরে? যেই লোকটা জুমার নামাজ পড়ে না, এই মহিলা যখন বাহিরে যায় অন্য মহিলাদের সাথে বলে, বোন কপালটা কত খারাপ রে, এমন আবু জাহেলের সংসার আমি করি, এমন ডাকাইতের সংসার। এই ডাকাইতে জুমার নামাজটাও পড়তে একটু পশ্চিম দিকে আসার খায়, কথা কয় না। এক লোক আসছে মসজিদে, সবার পিছনে এলাকার মাতবর সাহেব সবার পিছনে আসছে, টুপিও মাথায় আনতে খবর নাই। জুমার নামাজ শেষ করার পর ইমাম সাহেব ডাক দিয়া কয়, সর্দার সাহেব আপনি একটু আগে আসলে আপনাকে তো সামনে জায়গা করে দিতাম, একটু আগে আসলেই তো হতো। সর্দার সাহেব এমন খেপা খেপছে, কয় আমগো তো আর খেয়াল একাম নাই, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার টাইম আমগো নাই। আপনি গো আজারা খান, পরের বাড়িতে খান তো টের পান না। বহুত কাম করি আমরা, অনেক কাম, আমগো কামের শেষ নেই। জোরে কোন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ আছে, এরা মনে করে নামাজের জিম্মাদারি হুজুরগো কাছে, সব দায়িত্ব দিয়া মনে করে হেরা সবচেয়ে ভালো মানুষ। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেব এক মসজিদে ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, পিছনে মুয়াজ্জিন সাহেব ছাড়া আর কেউ নাই। খোলা মেলা মসজিদ তো মুয়াজ্জিন সাহেব কয়, হুজুর যেই ঠান্ডা বাতাস দেখা যায়, কোন সময় বাতাস আমারে উড়ায় লয়ে যায় কোন যায় না। তো মুসল্লি টুসল্লি 2-1 পায় কিনা দেখি। হুজুর কয় ঠিক আছে দেখ মুসল্লি 2-1 পাওয়া যায় কিনা। মুয়াজ্জিন সাহেব দরজায় দাঁড়ায় দেখে মুতাওয়াল্লির ছেলে হাইটা যায়, বিপ্লব। জোরে কোন কি? বিপ্লব যখন হাইটা যায়, হুজুর বলে, বিপ্লব ভাই আসেন, নামাজটা দাঁড়ায় গেছে, নামাজটা পড়ে নি। বিপ্লব কয়, হুজুর আমার কাপড়টা ভালো না। দেখবেন অনেক ছেলেরা বলে আমার কাপড়টা ভালো না। যেই কাপড় ভালো নয়, কাপড় নিয়ে তুমি বের হইছো কেন? কথা কন না কেন?
কাপড় ভালো থাকবে কিভাবে? রাস্তা দাঁড়ায়া, পেশাব করে দাঁড়ায়া, নাই কোনো ডিলা কুলুক, নাই কোনো পানি, কথা কোন ঠিক কিনা? নামাজ না পড়ার আগ্রহের সবচেয়ে বড় কারণ হলো ডিলা কুলুক ব্যবহার না করা, পানি না ব্যবহার করা, শরীরের কাপড় অপবিত্র থাকার কারণে তোমার নামাজও পড়তে মনে চায় না। তুমি আজ থেকে পবিত্রভাবে পেশাব করে ঢিলা কুলুক ব্যবহার শুরু করো, কাপড় পবিত্র রাখো, দেখবা নামাজের আগ্রহ শুরু হয়ে গেছে। হুজুররা যখন কইছে হুজুর আমার কাপড়টা ভালো না, হুজুর কয় তোর একটা কাপড় দিম, ওই কাপড়টা পরে তুই নামাজ পড়ে লইস। একটু পরে কয় হুজুর আমার টুপি নাই, কয় তোর একটা টুপি দিমু, মসজিদে টুপি থাকে না অনেক, তোর একটা টুপি দিমু, ওই টুপিটা দিয়ে নামাজ পড়ে লইস। আর টুপি ছাড়াও তো নামাজ হয়, হয় কি হয় না? একটু পরে কয় হুজুর আসলে আমার মনটা ভালো না। হুজুর কয় তোর যেই মন আছে সেই মন লই নামাজ পড়, কবুল করার মালিক জোরে কোন কে? যখন কোনো কথা কইয়াই হেরে, হুজুর রে কোনোভাবে মানাইতে পারে না, কয় হুজুর আসল কথা কি কমু, কাপড় ঠিক নেই আসল কথা না, মন বালা না আসল কথা না, টুপি নেই আসল কথা না, আসলে হুজুর রাই বালা না। সব দোষ হুজুরের কান্দে দিয়া ভালো মানুষের মতো হাইটটা যায় বিপ্লব। এমন ভালো লোক ভুয়াছড়ি এলাকায় জোরে কোন আছে না? তো জুমার নামাজে আসছে, ইমাম সাহেব বলে একটু আগে আসলে তো জায়গা করে দিতাম। হুজুর আজকেও তো আসতাম না, বেকায়দায় পরে আসছি। আমি তো বয়ান টয়ান শুনি না, আমার বিবি সাহেব শুনে, সে নাকি কার থেকে শুনছে লাগাতার কয়েক জুমা না পড়লে নাকি বউ তালাক হয়ে যায়। হুজুর বিয়া করছি মাত্র একটা, 10টা 5টা বউ না, একটা মাত্র বউ, এই বউটা ঠিক রাখার লাগে আমি নামাজটা পড়তে আইছি। জোরে কোন ঠিক কিনা? আইসে 25-এ 35-এ বাইরে হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলে। 2 নম্বর কারণ, সমাজের মানুষ বাহিরে দেখলে বলবে আবু জাহেলকে দেখি নাই, তরে আমরা দেখলাম, কথা কয় না। তোর জানাজার নামাজ আমরা পড়তে পারবো না, কারণ যেই লোকটা নামাজ পড়ে না ও তো আবু জাহেলের চাইতেও খারাপ। এরে নবীর আশিক উম্মতির দল, আল্লাহর বান্দা এই জন্য জুমার নামাজে সামান্য সময়ের জন্য আসে, হাজিরা দেয়, আমার জানাজার নামাজ পড়িও, মুসলমানের কাতারে নাম রাখিও। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদা, কমায় দেন। ইনানে খুদ বদস্তে খাজাদাদন গর্ব সুরত আদমি সাবুদে আহমদ বো জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরা गर बून बाशद है जमा। अल्लाह बोलेन अकीमिस सलात लिदुलुकी शम्सी इला गसकिल लाइल। अल्लाह ताला डाक दिया बोलेन ও আল্লাহর বান্দা নামাজ কায়েম করবি, ও আল্লাহর বান্দা যখন সূর্য অস্ত চলে যায় কোন নামাজ তখন? জোরে বলেন। মাগরিবের নামাজ যখন বান্দা সূর্য অস্ত যায়, ওই সময় বান্দা তুমি আল্লাহর মহব্বতে নামাজের মধ্যে দাঁড়ায় যাও। আল্লাহর বান্দা ইলা গাসাকিল লাইল, যখন নাকি রাত্র একটু গভীর হয়ে যায়, সকালের রাত্রের আস্তে আস্তে গভীর হইয়া যখন এশারের ওয়াক্ত হয়ে যায়, ও বান্দা তখন তুমি মাগরিবের নামাজ আদায় করে নাও, এশারের নামাজ আদায় করে নাও। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী বলেন
লাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়া। দুনিয়ার মানুষ যদি জানতো এশারের নামাজ আর ফজরের নামাজে কি সওয়াব, হামাগুড়ি দিয়া হইলেও বান্দারা মসজিদে চলে আসতো। কারণ এশারের নামাজটা এমন নামাজ যে নামাজে মানুষ খায়া ঘুমায় যেতে চায়, অলসতার একটা সময়, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী বলেন, শুনো, যদি জানতা এশারের নামাজের মধ্যে কি সওয়াব, ফজরের নামাজের মধ্যে কি সওয়াব। ওরে বান্দা, হামাগুড়ি বুঝেন, তার মানে হাত পা কিছুই নাই। হামাগুড়ি দিয়া কত মানুষ তাকায় দেখো, ওই বান্দা দাঁড়ায় দাঁড়াইয়া নামাজ পড়তে জানে না। নবী আমার ডাক দিয়া বলেন, ও দুনিয়ার উম্মতের দল, ভালো করে শুনো, ওই যে হামাগুড়ি দেওয়া ছিল, যেই লোক ওই লোকটা হামাগুড়ি দিয়ে আসতো, যদি জানতো ফজরে এবং এশারের নামাজের মধ্যে কি সওয়াব। ও বান্দা, এখানে অনেক আল্লাহর বান্দা এমন আছে, আজকে সারাদিন ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই। জোরে বলেন, আছে না নাই? এরে আল্লাহর বান্দা শুনো, শয়তান ছিল মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের শিক্ষক। এত ইলম আল্লাহ দান করেছে, এত জ্ঞান ছিল, এত বিদ্যা ছিল, এত আমল ছিল, কিন্তু আল্লাহ যখন বলেছেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এরে আল্লাহর বান্দা, ও বুয়াসুরির মুসলমান, ও খাগড়াছড়ির ভাই, একটু চিন্তা করো বাবা। শয়তান শয়তান হয়ে গেল শুধুমাত্র একটা সেজদা অস্বীকার করার কারণ। কথা বলেন না কেন? শুধুমাত্র একটা সেজদা অস্বীকার করার কারণে। আর আমি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ এইভাবে কাজা করি, একটু চিন্তা কর আমার মালিকের কাছে কি জবাব দিব। আল্লাহ তাআলার কাছে আমার নামটা কোন দফতরে উঠবে, কোন খাতায় উঠবে। শয়তান যদি একটা সেজদা না দেওয়ার কারণে শয়তান হয়ে যায়, এতগুলো সেজদা জীবনে মিস করেছি। কতবার মুয়াজ্জিন বলেছেন হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। ও বান্দা, কতবার মুয়াজ্জিন ডেকেছে আসো আসো। এটা যদিও মুয়াজ্জিনের কণ্ঠ, আল্লাহ বলেন আসলে এটা মুয়াজ্জিনের শব্দ না, বরং আমি আল্লাহ ডাকতেছি, বান্দা আয় আয়, আমি আল্লাহর কাছে আসবি, আমি আল্লাহ তোর জীবনের যা লাগবে আমি আল্লাহ সব কিছু দিয়ে দিব। আল্লাহ বলেন নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। ও আল্লাহর বান্দা, কারণ যেই নামাজের জন্য দোকানটা লাগাইতে মনে চায় না, আল্লাহ বলেন বান্দা দোকানটা লাগাইয়া মসজিদে যায় দেখ, আমি আল্লাহ তাআলা তোর রিজিকে বরকত দিব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এবং হিন্দু দুইজন পাশাপাশি দোকানদারি করে। মুসলমানের দোকানে কোনো বেচা কিনা নাই, হিন্দুর দোকানে বেচা কিনার অভাব নাই। আল্লাহর বান্দা মুসলমান
যখন আজানের আওয়াজ হয়ে গেল, আল্লাহর বান্দা আজানের আওয়াজ হওয়ার উপর আল্লাহর বান্দার কাছে এমন সময় এক আল্লাহর বান্দা কাস্টমার আসিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমারে কিছু মালামাল তোমার দোকান থেকে দাও। দোকানদার ভাই বলে, রে ভাই, আজান হয়ে গেছে, হুয়াসুরি মসজিদের মাইকে আজানের আওয়াজ। আজান হয়ে গেলে আমি আর দোকানদারি করি না, দোকানটা লাগাইয়া ওযু করি আমি নামাজের প্রস্তুতি নেই। যদি তুমি পারো নামাজের পরে অপেক্ষা করতে, তাহলে আমি তোমার কাছে বিক্রি করব। আল্লাহর বান্দা কাস্টমারকে বিদায় করে দিল। বিদায় করে দেওয়ার পর যখন আল্লাহর বান্দা মসজিদে যায়, ওদিক দিয়ে হিন্দু দোকানদার বড় আনন্দিত, বলে, তোর দোকানে এমনিতেই কাস্টমার আসে না, যাও আসছে বিদায় করে দিয়েছে। এমন যেন আজানের সময় বেশি বেশি পরিমাণে তোর কাছে কাস্টমার আসে, আর বিদায় করে দিবি, ওই কাস্টমার গুলো আমার কাছে আসবে। ও আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা মুসলমান কার মহব্বতে দোকান লাগাইয়া মসজিদে গিয়েছে? আর আসতে বলেন, এটা কার এলান, কার মহব্বত, কার ডাক বলো? আমার আল্লাহর ডাকে যখন বান্দা যায়, মসজিদে গিয়া হাজির, বান্দা নামাজ আদায় করার পর যখন নাকি বান্দা দোকানটা খুলেছে, দোকান খোলার পর এক কাস্টমার আসিয়া এত মালামাল সামানা তার কাছে চাইলো, পাশের হিন্দু দোকানদার এক মাসেও সেই বেচা কিনা করে না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফ্ফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हम को जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। আল্লাহর বান্দা মনে মনে আনন্দিত। দোকানদারি করার পর এবার যখন আল্লাহর বান্দা বিকাল বেলা হইলে আল্লাহর বান্দা দোকানটা লাগাইয়া এক আল্লাহওয়ালার কাছে দেখা করার জন্য যান। প্রতিদিনের নিয়ম অনুযায়ী, রে বাবা উঠাউঠি করেন কেন? প্রতিদিনের নিয়ম অনুযায়ী আল্লাহর বান্দা এবার যখন বিকাল বেলা যায়, বিকাল বেলা যখন আল্লাহর ওয়ালির দরবারের সামনে যাচ্ছেন, আল্লাহর ওয়ালি দূর থেকে ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, আজকে তোমার মনটা বড় আনন্দিত, এত বেচা কিনা করেছো, তোমার পাশের হিন্দু দোকানদার এক মাসেও বেচা কিনা করে না। আরো জোরে বলেন, আল্লাহওয়ালারা গায়েব জানে না, তবে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক আমার আল্লাহর সাথে। আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে অনেক কিছু আল্লাহওয়ালাদেরকে জানায়া দেন। আল্লাহর ওয়ালি ডাক দিয়া বলেন, ও আল্লাহর গোলাম শুনো, তুমি জানো যেই কাস্টমার দোকানে তোমার দোকানে আসিয়া এতগুলো মালামাল নিল, জানো নাকি ওই কাস্টমারকে
আল্লাহর বান্দা বলে হুজুর না না আমি তারে চিনি না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও বাবা এটা দুনিয়ার কোনো কাস্টমার না, আল্লাহর বান্দা হলো আল্লাহর তৈরি মানুষের রূপে একজন ফেরেশতা। কাদের কুদরত তারি বরকমাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে নবীর আশিক উম্মতির দল, নবী আমার ডাক দিয়া বলে যদি দুনিয়ার মানুষেরা জানতো লাউ ইয়ালামুনা মা ফিত তাহজিদ, যদি জানতো যোহরের নামাজে কি সওয়াব, লা আতাউহুমা ওয়ালাউ সাবকা, তাহলে আল্লাহর বান্দারা যোহরের নামাজ আদায় করার জন্য যদি বান্দাদের প্রতিযোগিতা লাগাইতে হইতো, লটারি লাগাইতে হইতো, লটারি লাগাইয়া যোহরের নামাজে বান্দারা হাজির হইতো। আরো জোরে বলেন। কারণ আল্লাহর বান্দা যুবক, যোহরের নামাজের অনেক ফজিলত, কারণ ওই সময়ের রৌদ্রটা প্রখর। আল্লাহ বলেন ও বান্দা এত সূর্যের প্রখরতার সময় বান্দা যখন আমি আল্লাহর মহব্বতে যোহরের নামাজ আদায় করতে আসবা, আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে সূর্যের কঠিন তাপ আমি আল্লাহ তোমারে দিব না, বরং সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু তাহতা জিল্লি আরশিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লা আরশু। একটু বসেন বসেন, আর একটু প্রত্যেকের জায়গা থেকে একটু আগান, যে যেখানে বসে আছেন একটু আগান, একটু আগান, জায়গা হয়ে যাবে। জি জি আগান, সবাই একটু আগান। আর যারা দাঁড়ায় আছেন বৈশা পড়েন, বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা দাঁড়ায় আছেন বৈশা পড়েন। এবং আপনাদের সকলের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে। যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, বাহিরে কোনো তাবারক বিতরণ হবে না। বাহিরে তাবারক আছে, রাস্তাঘাটে তাবারক নাই, এজন্য তাবারক একমাত্র এখানে। আবার এই মুনাজাতের সময় এসে ভিড়াভিড়ি করেন, ঠিক কিনা জোরে বলেন। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর নবী ডাক দিয়া বলেন সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু তাহতা জিল্লি আরশি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লা আরশু। 7 শ্রেণীর লোককে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। ও আল্লাহর বান্দা, ও যুবক, এর মধ্যে এক শ্রেণীর যুবক রাজুলুন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। যেই যুবক নাকি যৌবন কাল আল্লাহর মহব্বতে কাটায়, ইবাদতের মধ্যে কাটায়, নামাজের সময় নামাজটা কাজা করে না, বন্ধু বান্ধবের আড্ডায় সময় নষ্ট করে না, বরং বান্দার সামনে যখনই গুনাহ আসে আল্লাহর বান্দার সাথে সাথে যখন মেয়েদের পক্ষ থেকে প্রস্তাব আসে, আমার যুবকেরা সেই গুনার মধ্যে পা বাড়ায় না, বরং যুবক বলে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন শুনো। আরেক শ্রেণীর লোক হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম মিন মাসাজিদিল্লাহ, যেই মানুষের মনগুলো মসজিদের সাথে লাগানো থাকে। ফজর পড়েছে, বান্দার মনটা লাগা যোহরের আযানটা কখন হবে, যোহর পড়েছে, আল্লাহর বান্দার কানটা লাগা আছে, মনটা লাগানো আছে মসজিদের সাথে, কখন মসজিদের আযান হবে মসজিদে যাব।
মাগরিবের আজান হয়েছে, এশারের নামাজের জন্য অপেক্ষমান। এশারের নামাজ পড়েছে, আল্লাহর বান্দা ফজরের জন্য অপেক্ষমান। আজান শুনে আসো যারা ঘুমিয়া, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সে নবীর জন্যে কি মায়া লাগে না, সে নবীর জন্যে কি মায়া লাগে না। হেরে মানুষ মসজিদে কেন আসো না, হেরে উম্মত নামাজ কেন পড়ো না। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ বলেন ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন ফজরের কোরআন, ফজরের নামাজ না বলিয়া ফজরের কোরআন কেন বললেন? কারণ বান্দা ফজরের নামাজে কোরআন তেলাওয়াত অন্য নামাজের তুলনায় কম না অনেক বেশি? আরো জোরে বলেন। হুজুর বেশি কম কিভাবে বুঝবো? ফজরই তো পড়ি না। কথা বলেন না কেন? ও যুবক, আল্লাহ বলেন কেন ফজর পড়বি না? ও খাগড়াছড়ির মুসলমান, এত দূরে আসা আমাদের পক্ষে সম্ভব হয় না, বছরে অনেকবার ফোন আসলেও, কারণ এত দূরের সফর, জানি না আর কখনো আসা হবে কিনা রে বাবা। আল্লাহ তাআলা বলেন ফজরের নামাজটা এমন একটা নামাজ, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। কারণ ফজরের নামাজে ডিউটি চেঞ্জ হয়। আল্লাহ তাআলার লক্ষ কোটি কোটি ফেরেশতা ফজরের নামাজে আসমান থেকে একদল আসে, সুবহানাল্লাহ বলেন, আর একদল ফেরেশতারা আসমানের দিকে উঠতে থাকে। আরো জোরে বলেন কোন নামাজ? আরো জোরে বলেন। ফজরের নামাজে আল্লাহ তাআলার লক্ষ কোটি কোটি ফেরেশতা যারা নাকি সারা রাত ডিউটির মধ্যে ছিল, আল্লাহ তাআলার এই ফেরেশতাগুলো এবার আসমানের দিকে উঠবেন, আর কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলার আবার দুনিয়ার জমিনে বিভিন্ন ডিউটির মধ্যে ছড়াইয়া পড়বেন। যেই বান্দাগুলো, যেই ফেরেশতা ফজরের নামাজের মধ্যে ডিউটি মুস্তাক, এখান থেকে উঠেছে ওরা আসমানে গিয়া ফজর, আসমানে গিয়া নামাজ পড়বে। আর যারা এখানে জমিনে নামতেছে ওখানে আসিয়া ফজরের নামাজ আদায় করবে। আল্লাহর যেই ফেরেশতারা ফজরের নামাজের সময়ে চলে গেলেন, আল্লাহ ডাক দিয়া বলবেন কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কোন হালতে রেখে আসছো, কোন অবস্থায় পেয়েছো? আল্লাহর বান্দারা বলবে ও মালিক আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, যখন ফজরে গিয়েছিলাম তখনও দেখেছিলাম আল্লাহর বান্দারা নামাজ আদায় করতেছে। ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, যখন আবার আসছি তখনও দেখছি বান্দারা নামাজে দাঁড়ায় আছে। আল্লাহর বান্দারা যেই সময় ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে সাক্ষী নিয়ে আল্লাহর কাছে যাবেন, ওই সময়টা যদি বান্দা উপস্থিত হতে পারো ফজরের নামাজে, নবী আমার ডাক দিয়া বলেন মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। মায়ার নবী বলেন ও যুবক, সবাই চায় তার ব্যবসাটা যেন ভালো হয়, চাকরিটা যেন ভালো হয়, ক্ষেতের ফসলটা যেন ভালো হয়,
আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফজরের নামাজ যেই বান্দা পড়বে, নবী আমার বলেন সে আল্লাহর জিম্মাদারিতে চলে গেল। আরো আসতে বলেন, কার জিম্মাদারি? আরো আসতে বলেন, ওরে আল্লাহর বান্দা শুনো, আল্লাহর জিম্মাদারির অর্থ আল্লাহ যেন বলতে চান, ফজরের নামাজ এই বান্দা পড়লো, আমি আল্লাহ ওর রিজিকের জিম্মাদার, ওর হায়াতের জিম্মাদার, ওর মৃত্যুর জিম্মাদার, ওর কবরের জিম্মাদার, হাসরের জিম্মাদার, মিজানের জিম্মাদার, পুলসিরাতের জিম্মাদার আমি আল্লাহ তাআলা, জান্নাতে পৌঁছানোর জিম্মাদার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এর যুবক, আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে জানা দেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। ঠান্ডার দুইটা নামাজ, একটা নামাজ হলো ফজরের নামাজ, আর একটা নামাজ হলো আসরের নামাজ। অন্য আয়াতে তো আল্লাহ আসরের নামাজের কসমি আল্লাহ খেয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মান সাল্লাল বারদাইন, ফজরের নামাজ আসরের নামাজ যেই বান্দারা পড়বে, নবী বলেন দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। সহজ না কঠিন? আরো জোরে বলেন। এত সহজ। ওরে আল্লাহর বান্দা যুবক, মায়ার নবী, রহমতের নবী, নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের পেটের মধ্যে আবু লুকলুক মাজুসি নামে একজন অগ্নি পূজারী। হযরত ওমর ফজরের নামাজে দাঁড়ায় ইমামতি করতেছে। আবু লুক মাজুসি এমন সময় পেটের মধ্যে একটা খঞ্জর দিয়ে এমন ভাবে আঘাত করেছে, সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখার পরে সাহাবায়ে কেরামেরা সবাই পেরেশান হয়ে গেল। কি হইল হযরত ওমরের? বুঝি ওমর আর বাঁচবে না, ওমর বুঝি চলে যাবে। ওমরের হুঁশ নাই, ওমর কথা বলে না, ওমরের জ্ঞানটা ফিরে আসতেছে না। এমন সময় একজন সাহাবী মনে হইয়া গেল, ওমরের কানের মধ্যে আওয়াজ দাও, ফজরের নামাজের ওয়াক্ত চলে যাইতেছে। ওমরের কানের মধ্যে আওয়াজটা পৌঁছায়া দিল, ওমর ফজরের নামাজের ওয়াক্ত চলে যাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরে গেছে প্রায়। সাথে সাথে হযরত ওমর আবার উঠে দাঁড়ায় গেলেন আর বললেন, হুজুর পানি নিয়ে আসো, পরে তোমরা এখানে যা করবা করিও, আগে আমি আমার মাওলার শানে ফজরের নামাজ পড়ে নিই। আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার
দিদার পানে চাইয়া আমি তোমার সনে কইব কথা তোমার সনে কইব কথা কবরেতে শুইয়া আর কতকাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া আর কতকাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া ওরে আল্লাহর বান্দা যুবক যেই ওমর মরে যাচ্ছিলেন ওমরের কানে যখন ফজরের কথা বলা হইল ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে দাঁড়াইয়া ওযু বানাইয়া ফজরের নামাজ আদায় করিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে কালেমা পড়তে পড়তে শাহাদাতের মর্যাদা পাইয়া চলে গেলেন। এরে নবীর আশিক উম্মতের দল আমার মায়ার নবী রহমতের নবী আমার ইন্তেকালের আগে মায়ার নবীতে শক্ত নামাজ নবীজি ছিলেন অসুস্থ কয় ওয়াক্ত নামাজ আরো আসতে বলেন আরো আসতে বলেন কয় ওয়াক্ত নামাজ নবী ছিলেন অসুস্থ 23 ওয়াক্ত নামাজ এর মধ্যে কিছু কিছু ওয়াক্তের নামাজ আমার নবী দুইজন সাহাবীর কাঁধে ভর করে করে মায়ার নবী আসিয়া পেছনে দাঁড়ায় গেছেন ইমামতি করেন নাই 23 ওয়াক্ত নামাজের ইমামতি আমার মায়ার নবী করতে পারেন নাই হযরত আবু বকর আমার মায়ার নবীর ইমামতির মুসল্লায় দাঁড়িয়েছিলেন। যেই দিন আমার মায়ার নবী 12 রবিউল আউয়াল নবীর ইন্তেকালের দিন সোমবার ফজরের নামাজের সময় আমার মায়ার নবী বাইতুল্লাহ মদিনাতুল মুনাওয়ারা রিয়াজুল জান্নার পাশেই তো আমার মায়ার নবীর রওজা মুবারক যেখানে আমার মায়ার নবী ঘুমাইয়া আছে ওই জায়গাটাই ছিল আমার মায়ার নবীর হুজরা মুবারক। এখানেই আমার মায়ার নবী হযরত আয়েশা সিদ্দিকার সাথে থাকতেন। ফজরের নামাজ আজান হয়ে গেল, সাহাবায়ে কেরামেরা ফজরের নামাজে দাঁড়ায় গেছেন। হযরত আবু বকর মায়ার নবীর যায় নামাজে দাঁড়ায় গেছেন ইমামতির মুসল্লা। হযরত আবু বকর সিদ্দিকের কন্যা আয়েশা সিদ্দিকা আমার নবীর স্ত্রী আয়েশাকে বলেন, ও আয়েশা আমার একটু উঠাইয়া বসাও, কারণ নবীর তখন জ্বর চলতেছিল, এমন জ্বর। নবীর বলেন, আমার জ্বর তোমাদের জ্বরের মতো না, আমার জ্বরটা তোমাদের 40 জনের যতটুকু জ্বরের কষ্ট হয়, আমি নবীর এত পরিমাণে কষ্ট দেওয়া হচ্ছে। আল্লাহর নবী এবার কোন রকম উঠিয়া বসলেন। আবু বকরের সিদ্দিকের কন্যা আয়েশা এই হাতের মধ্যে নবী থুতনিটা রাখিয়া এবার আয়েশাকে বলেন, ও আয়েশা এই পর্দাটা জানালার পর্দাটা খুলিয়া দাও। দেখবেন হুজরা শরীফ যেটা রওজা এর পাশেই তো রিয়াজুল জান্নাহ। নবীজি যখন এইভাবে জানালা যখন পর্দাটা খুলেছেন, সাহাবীরা নামাজের মধ্যে টের পাইয়া নামাজের মধ্যে সাহাবীরা বড় আনন্দিত, মনে মনে ভাবতেছেন নবী বুঝি হয়তো নামাজে আসবেন। ওদিক দিয়ে আবু বকর নামাজের মুসল্লা থেকে পেছনের দিকে ফিরে আসতে চাচ্ছেন, মনে হয় আল্লাহর নবী ইমামতিতে দাঁড়াবেন। নবী ইশারায় জানাইয়া দিলেন, আবু বকর নামাজে তুমি দাঁড়াও। আবু বকর নামাজে দাঁড়াইয়া আবু বকর ইমামতি করতেছে।
আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফালাইতে ফালাইতে বুক বাসাইয়া ফেলতেছে। এমন সময় আয়েশা বলেন, ও নবী, কেন আপনি এইভাবে কান্না করতেছেন, কারণটা কি? আমার নবী ডাক দিয়া বলে, ও আয়েশা, তুমি জানো, আয়েশা তুমি কি জানো, এই যে নামাজদার করানোর জন্য ফজরের নামাজে দাঁড়াইয়াছে, আয়েশা তুমি কি জানো, এই নামাজের কাতারটা দাঁড় করাইতে গিয়া আমি নবী মার খেয়েছি তায়েফের ময়দান, আমি নবী মার খেয়েছি উহুদের প্রান্তরে, আমি নবীর শরীরে রক্ত, যেই শরীরের মধ্যে একটা মশা মাছি বসা হারাম, নবীর শরীরে একটা মশা মাছি বসাও পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছে। আমি নবী এই জামাতটা দাঁড় করানোর জন্য, আমি নবীর শরীর থেকে রক্ত ঝরেছে, আমি নবীর দান দান মোবারক শহীদ হয়ে গেছে। ও আয়েশা জানো, আমি মায়ার নবী, ও যেই নবী এত কষ্ট পেয়েছি, আমার মাথার মধ্যে করা ঢুকে গিয়েছে, এত কষ্ট করেছি শুধুমাত্র এই জামাত দাঁড় করাইতে গিয়া।